কোলন ক্যান্সার কিভাবে আমাদের শরীরে প্রকাশ পায়। দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। সাম্প্রতিক সময়ে কোলন ক্যান্সারের রোগী আশেপাশে প্রচুর দেখা যায়। আমরা এটা নিয়ে ভাবি না। আজ আশেপাশে কোলন ক্যান্সারের অনেক রোগী দেখছেন, কিন্তু নিজের বেলায় যে কিছু করতে হবে সেই ব্যাপারে আমরা কেউ ওয়াকিবহাল নই। এটা চাইলেও আপনি প্রতিরোধ করতে পারবেন না কিছু খেয়ে বা ওষুধ দিয়ে। শুধু সচেতনতা এবং নিজের শরীরের প্ল্যানিং নিজেকেই করতে হবে। আমি বলি, কয়েকটা উদাহরণ দিই। গতকাল দেখা হলো আমার এক আত্মীয়ের সাথে, বয়স 65 হবে, তো কোলন ক্যান্সার। আমি বললাম, কি অবস্থা, আপনি কিভাবে এটা ধরা পড়লো? বলে, কিছু না, তলপেটে ব্যথা। পুরুষ। এরপর কি হলো? ডাক্তারের কাছে গেলাম, তারা টেস্ট করলো, বললো যে আমি এমনি কোলোনোস্কোপি করবো। করে দেখলো যে কোলন ক্যান্সার। গত সপ্তাহে হুমায়ুন আহমেদের কোলন ক্যান্সার ধরা পড়ার বিষয়টা আমি তার একটা ভিডিও থেকে শুনলাম, যে তিনি সিঙ্গাপুরে ছিলেন, সিঙ্গাপুরে গেলেন, হঠাৎ দুর্বল লাগছে, ভালো লাগছে না, সেখানে গেলেন, ডাক্তারের কাছে টেস্ট করলেন, একটা পেটের সিটি স্ক্যান করলেন, দেখলেন যে একটা ঝামেলা আছে, তারপর কোলোনোস্কোপি করেই ধরা পড়লো কোলন ক্যান্সার। এগুলো হচ্ছে যখন আপনি অলরেডি জালে ধরা পড়ে গিয়েছেন। আমি আমার নিজের কথা বলি, আমার পরিবারে কোলন ক্যান্সারের হিস্ট্রি নেই কেন। তারপরও আমি জানি কোলন হলো মানুষের শরীরে ঝামেলা শুরু হওয়ার একটা বড় মাধ্যম। কোলোনোস্কোপি করা উচিত 45 বছর বয়স থেকে, যদি কোনো ঝুঁকির হিস্ট্রি না থাকে। তাহলে আমার এত ব্যস্ত জীবন কি করব? আমি শরীরের ব্যাপারে খুব সচেতন। তো এখন আমি তারপরও 45 থেকে পারি নাই, তারপর আমি 51 বছর বয়সে, 50 বছর বয়সে আমি গিয়েছি কোলোনোস্কোপি করার পর। আমার ডাক্তার আমাকে বলল, ডাক্তার খন্দকার, ঝামেলা আছে ভিতরে। কিরকম? কোলন ক্যান্সারের বাচ্চা পাওয়া গেছে আমার পেটের কোলনের ভিতরে, অর্থাৎ আর 3 বছর 4 বছর থাকলে এটা কনভার্ট হয়ে যেত কোলন ক্যান্সার। অথচ দেখুন, আমার কোনো ঝুঁকি ছিল না ফ্যামিলিগতভাবে। তো অনেকগুলো পলিপ পাইছে, এর মধ্যে 3টা পলিপ ছিল ঝামেলাকর, আর 8টা ছিল মধ্যম সারির ঝামেলাকর। যাই হোক, সবগুলা সে করায় নিয়ে আসছে, বায়োপসি করলো এবং বললো যে তুমি 2 বছর পরে আবার কোলোনোস্কোপি করতে আসবা। আমি তো স্বাস্থ্যের ব্যাপারে সিরিয়াস, সেটা আমার হোক আর আমার রোগীদেরই হোক। এরপর আবার গেলাম 2 বছর পরে, সে বলল যে হ্যাঁ, ওই জায়গাগুলোতে কোনো ঝামেলার কিছু নাই, হাউএভার নতুন জায়গায় মধ্যম সারির কতগুলো পলিপ আবার হয়েছে। তাহলে এখন প্ল্যান কি? আবার 3 বছর পরে তোমাকে কোলোনোস্কোপি করতে আসতে হবে। আমি গত মাসের আগের মাসে আবার গেলাম কোলোনোস্কোপি করতে। সে বলল হ্যাঁ, আগের যে কোনো সময় তুলনায় মাছ বেটার। তারপরও 3টা পলিপ চোখে দেখেছি, আমি কেটে নিয়ে এসেছি, এবং তারা মধ্যম সারির ঝুঁকির। কিন্তু প্রথমবার যে ঝামেলাগুলো ছিল, ওই রকম 3টা ঝামেলাকর কিছু ছিল না, যেগুলো থেকে 3 বছর পর কোলন ক্যান্সার হতে পারত। দেখেন, পেটের মধ্যে কত কিছু হতে পারে। আমার পরিবারে আলহামদুলিল্লাহ কোনো কোলন ক্যান্সারের হিস্ট্রি নেই, তারপরও আমি এই রিস্ক। এখন ধরুন, এই যে আপনারা চলছেন, ফিরছেন, ঘুরছেন, জানেনও না যে পেটের মধ্যে কি হচ্ছে, অথচ নিয়ম হচ্ছে 45 হয়ে গেছে, ঝুঁকি থাকুক বা না থাকুক কোলোনোস্কোপি করতে হবে। দ্যাট ইজ ইট, পিরিয়ড। আপনারা কি তাহলে নীরবে নিজের শরীরের ভেতর সাপ নিয়ে ঘুরছেন? আমার ধারণা তাই। সবাই বলবেন ভালোই তো আছি, অবশ্যই আপনারা লাকি, কিন্তু আপনি তো জানেন না আপনি সেই আনলাকিদের মধ্যে একজন কিনা, যার ভেতরে এই সাপ বসে আছে, এবং দংশনের পরে মনে হবে আপনি ডাক্তারের কাছে যাবেন। নো, সময় আছে, সুযোগ আছে। যদি আপনি সময় সুযোগ করতে পারেন, মেহেরবানি করে গ্যাস্ট্রো লিভার স্পেশালিস্ট দেখান যে আমি কোলোনোস্কোপি করব 45 বছরের উপরে হলে। আর যদি কোলন ক্যান্সারের ঝুঁকি বেশি থাকে, তাহলে এটা 40 থেকে করতে হয়, অনেকের ক্ষেত্রে 35 থেকে করতে হয়, অনেকের ক্ষেত্রে 20 বছর থেকে করতে হয়। আসল কথা হচ্ছে 45 পার হয়েছেন, আপনি যান। লক্ষণ আসার পর আপনি যাবেন, এটা কিন্তু হবে না, এতে লাভ হবে না। ভেরি ইম্পর্টেন্ট থিং।
আশা করি বুঝতে পেরেছেন। আজই এই ব্যাপারে পদক্ষেপ নেন। ভালো থাকুন। আসসালামু আলাইকুম। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক থেকে আমি ডাক্তার ফেরদৌস খন্দকার। ভালো থাকুন।